টানা ৩ দিন ভারী বর্ষণের কবলে চট্টগ্রাম। সোমবার দিনভর বৃষ্টির পর রাতেও চলেছে মুষলধারে। মঙ্গলবারও নামছে বৃষ্টি। নগরীর আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাইশ সহ নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। যান চলাচল ব্যাহত হয়ে চরম দুর্ভোগে মানুষ। পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও। পুরো গ্যাস বাসার সামনে পুরো ১ হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে। অতিরিক্ত পানি, হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে, গাড়ি চলাফেরা করতেছে না। অনেক কষ্ট, প্রচুর পানি, স্রোতের কারণে সামনে আগান জানা। আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ। জলমগ্ন এলাকা পরিদর্শন করে সিটি মেয়রের দাবি ৬০ থেকে ৭০ ভাগ জলাবদ্ধতা কমে এসেছে। আগামী বর্ষায় কোনো জলাবদ্ধতা থাকবে না। 34 ব্রিগেড আর্মি এখনো তারা কাজ শেষ করে নেই, যেহেতু বদ্রাহাটে পানি ওঠার কারণে তারা সমস্ত বাঁধগুলো তারা খুলে দিয়েছে। এই জন্য এই বর্ষা মৌসুমের পরে তারা বাকি কাজগুলো করবে। এই বাকি কাজগুলো করতে ৩ থেকে ৪ মাস সময় লাগবে। ইনশাল্লাহ আগামী মৌসুমে এখানে আর পানি ইনশাল্লাহ আপনারা দেখবেন না। ভারী বৃষ্টিতে পতেঙ্গায় বিমানবন্দর যাওয়ার সড়কের একাংশ ধসে গেছে, তবে এক পাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে ঘরের মধ্যে চাপা পড়েন এক নারী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। রাঙামাটির বাঘাইছড়িতে গাছ চাপা পড়ে মারা গেছেন আরেক নারী। অব্যাহত ভারী বর্ষণে ৩ পার্বত্য জেলায় বন্যা ও পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের ৪ সমুদ্র বন্দরকেই ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল থেকে কমে গেছে গ্যাস সরবরাহ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।